নমস্কার, কেমন আছেন? সকল বন্ধুদের জানাই আন্তরিক ভালোবাসা, বড়দের প্রণাম। সকালের টিফিন থেকে শুরু। পিউর মুখটা দেখুন তো। আসলে ওর বাবা বলেছেন আগে হোমওয়ার্ক করে নিতে, তারপরে খেতে। এই দেখুন রান্নাঘরে চলে এসেছি, সবকটা বাসন গুছিয়ে নেব। আগের দিন পান্তা হয়েছিল, বড় হাঁড়ি বসে আছে দেখুন। তাই ভাবলাম আগে গুছিয়ে নিই, তারপরে চা করব। তো তার জন্য চলে এলাম গুছোতে। সংসারে আমাদের নিজেদেরকে সংসারটাকে গুছিয়ে মানিয়ে নিতে হয়, কারণ যেখানে সংসারের সবাইকে নিয়ে আমরা চলতে থাকতে পারি, সেখানে আমাদের সবটা মেনে চলাটা উচিত। এই যে এখানে বাজারে এসছে দেখুন, পেঁয়াজ লাগছে, পেঁয়াজ, এখানে আছে বাঁধাকপি, ক্যাপসিকাম, আলু রয়েছে, সবজিও অনেক কিছু রয়েছে। তাই যা যা দরকার সেইভাবেই নিয়ে এসেছেন, কারণ রাতে রান্না হবে আজকে নুডলস আর ফ্রায়েড রাইস, চিকেন তো হবে। তো তার জন্য যা যা দরকার নিয়ে এসেছেন। দেশের বাড়িতে ক্যাপসিকামটা কম পাওয়া যায়, এখানে তো 12 মাসই সব সময় পাওয়া যায়, কারণ এখানেই এইসব জিনিসটা বেশি। বাঁধাকপি এই যে এসছে দেখুন। দেশের বাড়িতে কিন্তু বাঁধাকপির প্রচুর দাম, আমি নিজেই জানি, আমার বাবা কিনেছিলেন তো অনেক দাম। আর এখানে দেখুন সবকটা গুছিয়ে নিচ্ছে, কালকের বাসন। রান্নাঘরটা তো ছোট, তার জন্য সবটা গুছিয়ে তারপরে কাজ। পাশে জল ভরেছে, আজকে সকালে রবিবারে জল আসেনি, তো রবিবারে আজকে কিন্তু দুপুরে আমাদের মাছ হবে। আজকে দুপুরে আর মাংস হবে না, মাংস হবে রাতে। এই দেখুন কত বাসন, আসলে মাংস আর খেতে ভালোও লাগছে না। শুভ সানডে বন্ধুরা, আজকে সানডেতে সবাই ছুটি, আনন্দ করুন। অনেকের অনেক কিছু, কিন্তু একদম না, ছুটির দিন আমাদের ছুটি থাকে না, বরং অনেকটা কাজ বেড়ে যায়। বড় মেয়ের পরীক্ষা এতক্ষণ পড়ছিল, আর মেজো মেয়ে তার ব্যাগ ট্যাগ ধুয়ে দিয়েছে, মানে কলেজে ব্যাগ নিয়ে যায়। পিউ তো আজকে সানডেতে সকালে সকালে কান্না, ওর বাবা পড়াশোনা করতে বলেছেন বলে। আর পুজো দেওয়া হয়ে গেছে। আজকে একটা কাজ হয়েছে, গোপালের চোখ লাগিয়েছি। অনেক দিন থেকে লাগাবো লাগাবো বলছিলাম, অনেক দিন বলতে অনেকটা মাস থেকে ভাবছিলাম, কিন্তু ভয়ে লাগাতাম না। কেন বলুন তো, যে চোখ বলে কথা, তাও গোপাল ঠাকুরের, ছোট্ট গোপাল, ওতে কেমন চোখটাকে আগের চোখকে বার করবো, আবার চোখ লাগাবো, তো হয়তো ভুল করতে পারি, অভিশাপও দিতে পারেন। তো জানি না, আমার মনটা কিন্তু খারাপ লাগছিল চোখটাকে দেখে, কারণ একটা চোখে কালো নয়নটা যে থাকে, মণিটা, ওটা কিন্তু কালারটা খারাপ হয়ে গেছিলো, বাকিটা ভালো ছিল। তো আমি কী করতাম, মাঝে মাঝে ওতে একটু একটু কালো লাগাতাম, যেন দেখতে ভালো লাগে। কিন্তু কি বলুন তো, ভয় লাগছিল যে চোখটা কি করব। তো তারপরে কিন্তু মনে মনে ভাবলাম, তারপরে আমি গোপালের কাছে নিজে নিজে মনে মনে ক্ষমা চেয়ে আজকে কিন্তু আমি লাগিয়েও দিয়েছি। তো আপনাদেরকে একটু দেখে দিচ্ছি গোপালের চোখটা কেমন লাগিয়েছি। তো বন্ধুরা দেখুন, সোনা গোপালের চোখটা কেমন লাগিয়ে দিয়েছি, কেমন হয়েছে জানাবেন। এই যে, আর গরমে সুতির জামাটাও পরিয়ে দিয়েছি। এই জামাটা সুতির, গোপাল তো অনেক ছোট্ট, তাই কিন্তু বড় বড় লাগছে জামাটা। আর চোখটা লাগিয়ে দিয়েছি দেখুন, ওই চোখের সাইডে একটু চন্দন লাগিয়েছে, এই যে। তো জানি না, আমি জানি না ঠাকুরের চোখ কেমন লাগাতে হয়, কিন্তু মনে মনে গোপালকে নিয়ে আদর করে স্নান টান করে তারপরে কিন্তু চোখটা লাগিয়ে দিয়েছি। তো যারা জানেন অবশ্যই আমাকে বলবেন আমি কি ভুল করেছি না কি ঠিক করেছি, জানি না। আসলে চোখটা দেখেও আমাকে একটু খারাপ লাগছিল, যেহেতু মানুষের চোখ কিছু হলে তো ভগবানের হাতের, সে তো আমরা কিছুই করতে পারি না, যতটুকু চেষ্টা করি মানে গিয়ে অপারেশন করা, করা, কিন্তু ভগবানের চোখ। তো আমার একটু খারাপ লাগছিল, তবু আমি গোপালের কাছে একটু আদর করে ক্ষমা চেয়ে চোখটা লাগিয়েছি। তো আমার ভালো লাগছে। তো জানি না, আর যারা জানেন অবশ্যই জানাবেন আমি ভুল করলাম না ঠিক করলাম এত বড় একটা। আর আজকে রবিবারে রান্না মাছ হয়েছে, বাকি রান্না সব হয়ে গেছে আজকে রান্নাটা, কেননা আমি অনেকটা দেরি করে স্নান করেছি। আর জামা কাপড় কাচা হয়ে গেছে, কিন্তু জামা কাপড় শুকনো দেওয়া হয়নি। আসলে কি, বাচ্চারা ঘরে আছে না, ওর জন্য আর ভিডিও করিনি, কেননা এক্ষুনি বড় মেয়ে স্নানে গেছে, তার জন্য ভিডিও করলাম, নাহলে ও পড়ছে। আর পিউ পিউ আজকে সকাল থেকে তো ওর বাবা বলছেন পড়াশোনা কর, ও এমনি ছুটি, আবার সানডে পড়বে। তো যাই হোক, ওকে আবার টিউশন দিতে হবে, দেখতে হবে। বড় মেয়ের একটা মানে এলো একটা চিন্তার কথা, আসলে ও যে অফিসে যাচ্ছে,
ওর এখন এক্সাম 1 তারিখ থেকে, তো ওর শিফটটা এখন চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে যাবে মানে বিশাল পরিবর্তন হয়ে গেছে। মানে ওকে থার্ড ইয়েতে যেতে হবে, যেহেতু এক্সাম আছে যাদের, তাদের কিন্তু থার্ড ইয়েতে। এখন আস্তে আস্তে আমাদের এখানে রুমে তাকে 2টো বাজবে, রাত 2টো। তো তাহলে বুঝতেই পারছেন কতটা চিন্তা। যেহেতু বোম্বেতে ভয় নেই, তবুও রাত 2টো একটা মেয়ে আসা মানে একটু কম চিন্তা না। কিন্তু হ্যাঁ, ওদের অফিস থেকে পুরোটাই ওকে সেফটি দিয়েতে সব কিছু গাড়ি সবটা দেবে। আর আলাদা তার ফ্রেন্ড যারা আছেন ওরা নেমে যাবে। কিন্তু প্রবলেমটা হচ্ছে আমাদের এখানে যে এরিয়াতে আসবে না, শুধু আমার মেয়ে একা আসবে, তো গাড়িতেই আসবে। কিন্তু রাত 2টো প্রত্যেক দিন যদি আসে, রাত 2টোর সময় দরজা তো খুলতে হবে উঠে আমাকে, তো ওইটাই প্রবলেম। আর এরাও তো সেই রাত পর্যন্ত, এত রাত পর্যন্ত 1 দিন 2 দিন ঠিক আছে, কিন্তু প্রত্যেক দিন কী করে হবে, হবে না। তো আমি মোবাইলে ভিডিও দেখি, মানে তার ভিডিও তো দেখি, কিন্তু প্রত্যেক দিন মানুষের কি সমান? আর আমাকেও তো এবার রাত থেকে উঠতেই হবে, কেননা মেজমে কলেজে যাবে, পিউ যাবে, ওর বাবা যাবেন, মানে বিশাল এবার এত খাটনি পড়ে যাবে আমার, আর বলার নেই। আমাদের সবারই একই, কেউ মানে একটু আরাম পায় না। তো এইবার চিন্তা হয়ে গেল, এত বড় একটা চিন্তা যে কী করবে। তো প্রত্যেক দিন হলে এখন ওকে যদি গাড়ি আসে ওখানে নেমে যাবে, আমাদের ফ্ল্যাটের পাশেই নামিয়ে দিবে। কিন্তু ওখান থেকে এসে আবার যখন আসবে তাকে তো দরজাটা খুলতে হবে। রাত 2টো মানে বোম্বেতে বুঝতেই পারছেন। তো এটা একটা বিশাল বড় প্রবলেম হয়ে যাবে। আবার 2-2.5 ঘন্টা ঘুমোতে না ঘুমোতে আবার উঠে মেজমে যাবে, পিউ যাবে, তো রুটি তরকারি সব তো নিয়ে যাবে। তো মানে বিশাল একদম প্রবলেম হয়ে গেল। মানে ওর যে আইটি সেক্টরে ওই রকম 3টে শিফট করবে বলে, আগে থেকে সব কিছু ঠিক ছিল। এবার শুধু আমার মেয়েও করছে না, সবাই করছে। তো জানি না, এখন বর্তমান তো ঠিক আছে। এখন এক্সামটা চালু হবে 1 তারিখে, ঘরের কাজ হবে বলেও গেল। তো জানি না এবার কী হবে। তো যাই হোক, আজকে রবিবারে রান্না হয়েছে, মাছের সব রান্না হয়েছে, আর দেখানি বন্ধুরা, কেননা এখনই মেয়েরা সবাই খেতে বসবে, তার জন্য আর করবো না, সাথে থাকুন। এখন একটু করে খাওয়া দাওয়া হয়ে যাবে তারপরে। পিউ কি খাচ্ছ? আর ওটা হাতে কি কাপ নিয়ে এসছো কেন? এই দেখুন ঘরে আইসক্রিম বানানো হয়েছে, দেখি। আরে বাহ, ভালো হয়েছে তো। এই দেখুন, আইসক্রিমের না বানিয়ে এটা কিসে বানানো হয়েছে? কাপে, কাপে বানানো হয়েছিল দেখুন। কিন্তু আমার কাছে আছে, আমি আইসক্রিমের কিনে নিয়ে এসেছিলাম শপিং হল থেকে, 2টো আছে আমার কাছে। তো দেখি কেমন আইসক্রিমটা কেমন হয়েছে দেখি। এই দেখুন কাপের শেপে বসিয়েছে বলে কাপের শেপ হয়ে গেছে। কুলফি, কুলফি দেখুন তো কি দেখাচ্ছি। নিয়ে এসেছিলেন 250 থেকে এই কটা বেঁচে আছে। খেয়ে নিয়েছি, তখন ভিডিওই করিনি। এত পছন্দ আমার, এত পছন্দ মানে বলার নেই। এটা কিন্তু খুব ছোট সাইজটা পাওয়া গেছে, অনেকটা ছোট সাইজ। এটা হয়ে গেছে। এই যে গাউটি যেগুলোকে বলে, সেইগুলো ছোট ছোট। এর দাম তো প্রচুর, আমার খুব খুব পছন্দ। আর দেখুন এখানে খাওয়ার পরে ধুয়ে রাখা আছে। এটা শুকোতে বলেছেন ওর বাবা, বলেছেন শুকিয়ে একে একটা কি গুঁড়ো করে পাউডার করবে, জানি না। তো রেখেছে এই জন্য এইখানে। তো দেখেছেন এই যে আর কটা মাত্র বেঁচে আছে। এখানে তো কিছুটা বাসন ধোয়া হয়ে গেছিলো, আর জামা কাপড় কাচা আছে। আর দেখুন ছুটি থাকলে মানে কলেজের ব্যাগ ধুয়েছে মেয়ে, আর ওর বাবার ইউনিফর্ম ধুয়ে দিয়েছে, যে ব্লু কালার হলো ডিউটির ইউনিফর্ম। তো সেই দিকে এইদিকে জামা কাপড় শুকনো দেওয়া হয়ে গেছে। আর এখানে কটা বাসন আছে, বাকি কটা ধোয়া হয়ে গেছিলো। তো এখন কিন্তু আসবেন, এই যে কালারের হবে, ওই জন্য কথা বলতে দেখতে আসবে। তো দেখা যাক, এটা আজকে আসবেন। এই দেখুন ভিতরে লাইট দিইনি, আমি এমনি মোবাইলে দেখাচ্ছি। তো এই যে উপরের সিলিংটা দেখেছেন তো, মোবাইলে মনে হচ্ছে না, কিন্তু সত্যি খারাপ হয়ে গেছে। এই যে এগুলো মোবাইলে মনে একদম হচ্ছে না, মনে হচ্ছে তো ঠিক, কিন্তু না, একদম খারাপ হয়ে গেছে। এই দেখুন দেওয়াল ভালো আছে, দেওয়ালের কালার কিচ্ছু হয়নি। দেওয়ালের কালার এই যে লাইট দেখা যাচ্ছে, কিন্তু দেওয়ালের কালার কিন্তু কিচ্ছু হয়নি, ভালো আছে। এই যে এইদিকে এই যে খারাপ হয়েছে, দেখেছেন। তো আসবেন, দেখা যাক। আর এই ফ্যানটাও একটা ঠিক করা হবে, মানে উপরে ওই ফেটে গেছে প্লাস্টিকটা, কাপটা ওই যে ওখানে। তো যাই হোক, আর এইগুলোকে সব, এই যে মোবাইলে তো কিছুই দেখছি বোঝা যাচ্ছে না। যাই হোক, যা হয়েছে হয়েছে। তো আসার কথা আছে,
এবার আমি আসি একটু বাসনটা ধুয়ে নিই, কটা বাসন আছে। আচ্ছা পিউ, রাগড়াপুরি এখানে 3 বোন খাচ্ছে, তাদেরকে দেখালাম না। আর পিউ খাচ্ছে, দেখুন। পিউ কোনো দিন ছোটো প্যান্ট পরে না, গরম বলে পরেছে, এত গরম। আর 2 বোন এরা খাচ্ছে, আমরাও খাচ্ছি সবাই। এখন আমি চা করতে যাব, মেয়েছে দেখা হচ্ছে, তাই তো ভালো লাগে। ঝাল নেই, প্রত্যেক দিন ভালো লাগে। খেয়ে নে আর কদিন, আজকে সানডে, আজকে খেয়ে নে। কাটাকাটি করতে বসে গেছি, নুডলস হবে। ওর বাবা কিন্তু রান্না করবেন। এই যে কাটাকাটি আমি শুরু করেছি, ওখানে মাংসর কষাও করছেন। চিকেন পকোড়া হচ্ছে, কিছুটা হয়ে গেছে, নুডলস সিদ্ধ হয়ে গেছে, আরও এখানে রয়েছে, আরও নুডলস হবে, ফ্রাইড রাইস হবে। এই দেখুন নুডলস সেদ্ধ হয়ে গেছে এখানে, আর এখানে রয়েছে চিকেন কষা। এখানে চিকেন কষা হয়ে গেছে, এখানে নুডলস হবে। এই যে মাংস কেটে ছোট ছোট করা হয়েছে, আর দুটো ডিম দুটো, আর এখানে চিকেন ভাজা চলছে। তো আজকে রাতে রান্না হচ্ছে, আর ফ্রায়েড রাইস হবে, অল্প ভাত আছে দিনের বেলা, ওটাই হবে আজকে। আর বিরিয়ানি চালের ভাত হবে না, দিনের বেলা যে চালটা অল্প ওটা হবে। নুডলস আছে, এই যে। বন্ধুরা, আমাদের রান্না বান্না হয়ে গেছে, এখন খাওয়াবে, 10টা বেজে গেছে। মেয়ে পড়াশোনা করছে, আর দেখুন কেমন শরীর ফুলে গেছে, পুরো পা গাঁঠে গাঁঠে আমার পুরো ফুলে গেছে, আর যন্ত্রণা করছে প্রচণ্ড পরিমাণে। আর আজকে শনিবার, সকাল থেকে ওষুধ খাওয়াইনি। শনিবার না, আজকে রবিবার। কাল আর আজ মাত্র একটার হাফ খেতে হবে, মানে এতটুকু ওষুধ, হাফ ওষুধ খেতে হবে। তার আগে স্ত্রীকে ওষুধ খাওয়া হয়ে গেছে আমার। এখন ওর বাবা স্নানে গেছেন, স্নান করে এসছেন, আর মেয়েরা পড়াশোনা হয়ে গেছে, মানে বড়ো মেয়ে শুধু পড়াশোনা করছে, মেয়েদের তো এখনও শুরু হয়নি, কলেজে সেদিন বিয়ে করেছে। আর কালারের কথা হবে বলে মেয়ের এখন এক্সাম, তো ঘরে থেকে এখন পড়বে, তারপরে এক্সাম দিতে যাবে, তারপরে অফিসে যাবে। তো ওই জন্য লোক এসেছিলেন, দেখে গেলেন, কথা দাম টাম সব করে গেলেন, কিন্তু জানি না হবে কিনা, বলতে পারছি না। আর দেখুন কত পরিমাণ পুরো শরীরটা ফুলে গেছে, আর গরমে না সাজুগুজু করতে ভালো লাগছে, না কিছুই ভালো লাগছে। তো গরমে ঘরের মধ্যে আছি, যেমনই আছি সেমনই থাক, কোনো অসুবিধা নেই। তো রান্না ফ্রাইড রাইস হয়েছে, আর চিকেন হয়েছে, পকোড়া, নুডলস হয়েছে, বাস, আর চিকেনের কষা হয়েছে। তো যাই হোক, রাতে এরকম হয়েছে। দিনের বেলা বললাম শুধু চিকেনের উপরে ইয়েতে, মানে বাদ দিয়ে মাছের উপরে সব হয়েছিল। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া হবে, ওরা আসুক, এখন একটু বসে আছে, তারপরে। এখানে আমাদের নুডলস পুরো রেডি হয়ে গেছে, এখন সবাই খাবে। এখানে হচ্ছে চিকেন কষা, এখানে হচ্ছে চিকেন ভাজা, পকোড়া, আর এইটা হচ্ছে ফ্রায়েড রাইস। দিনের বেলা ভাত ছিল, ওটাই কিন্তু বানানো হয়েছে, মিথ্যা কথা বলবো না। বিরিয়ানি চালও আছে, কিন্তু ওটা আর করা হয়নি। এইটা দিনের বেলা চাল, আর চিকেন কষা, বাস। এই যে রাতের খাওয়া দাওয়া।